and welcome back to another vlog of @paribaric channel. It's a brand new day and a brand new vlog. তো সকালবেলায় ইউকে স্টুডেন্টের পড়ানো ছিল, পড়ানো হয়ে গেছে, ও ওদিকে স্কুলেতে গেছে। আর এদিকে কালকে রাত্রে তো তোমাদেরকে বলেই দিয়েছিল, আশা করি ব্লগটাতে তোমরা দেখেছো। হিসেব মতন বলতে পারো আজকে সোমবার, তো আজকেই আমরা লাস্ট এই ব্লগ করছি ঘুরতে যাওয়ার আগে। অবশ্যই ঘুরতে যাওয়ার আগে লাস্ট ব্লগ করছি, কেন বুঝতেই পারছো। পাহাড়ে গিয়ে ওখানে নেটওয়ার্ক পাবো কি পাবো না তার কোনো ঠিক থাকবে না, এডিট করবার সময় পাবো কি পাবো না তারও কোনো ঠিক থাকবে না। তো আজকের যে ব্লগটা আছে এটা আগামীকাল তোমাদের জন্য আমরা পাবলিশ করে দেবো, অর্থাৎ মঙ্গলবার দিন পাবলিশ করে দেবো। বুধবার থেকে যতদিন ঘুরে আসছি, অর্থাৎ 14th অবধি, মানে 13th ফিরছি, 14th দোল, ততদিন অবধি আমরা হয়তো সব ওই শর্টস আর মিনি ব্লগ চালাবো। আমাদের পারিবারিকের ফেসবুক পেজে তোমরা নজর রাখো, কি করছি, কখন কোথায় যাচ্ছি, কি ঘটছে, সুবিধা অসুবিধা সমস্ত কিছুই পোস্ট করতে থাকবো। প্লাস ওর চুমকি কুণ্ডু, যে চুমকি কুণ্ডু বলে ফেসবুকের পেজ আছে, ওর নিজস্ব মানে প্রোফাইল আছে, সেখানটাতেও ফলো করো, সেখান থেকেও তোমরা সব আপডেট পাবে। আমার পেজটাতে আমি খুব একটা আপডেট দিই না, তো ওর পেজ থেকে আপডেট পাবে, এদিকে পারিবারিকের পেজ থেকে আপডেট পাবে, এদিকে আমাদের ইউটিউব চ্যানেল @পারিবারিকেও যদি তোমরা নজর রাখো, সেখানে শর্টস থেকেও আপডেট পাবে যে প্রতিদিন আমরা কি করছি, কোথায় যাচ্ছি না করছি, সেই সমস্ত জিনিস। তো অবশ্যই তার জন্য নজর রাখো। আর বুঝতেই পারছো, ঘুরতে গিয়ে তো এডিট করার সময় হয় না, তো তাই জন্যেই এই ব্যবস্থাটা করা। তারপর ফিরে এসে আবার আমরা যেরকম প্রতিদিন ব্লগ দিতাম সেরকম সমস্ত ব্লগ দেবো। তো এখন ঘুরতে যাওয়াটাকে এনজয় করবার সময় হয়ে আসছে। আর আজকে আর কালকের দিনটা, পরশু দিন থেকে তো ঘুরবে, একদম হেভি ব্যাপার। আর ও আসুক, ও এসে তোমাদেরকে গুড মর্নিং করবে। আপাতত আমি দেখি টুকটাক কাজ করি, ওর কিছু হেল্প লাগলে একবার জিজ্ঞেস করি, ওকেও হেল্প করি। রোজকার মতো আবার আজকের ব্লগটা এখান থেকে আমি শুরু করতে চলেছি। জানি না ওর সাথে তোমাদের মর্নিং হয়েছে কিনা, হয়েছে কি আদৌ মর্নিং তোমার সাথে? হয়েছে। তো যাই ওর সাথে মর্নিং হয়েছে, আর আমি এখন অনেকটা লেট করেই করলাম আজকে। বুঝতেই পারছো, সকালবেলা উঠে স্কুলে চলে গেছিলাম, এখন স্কুল থেকে জাস্ট নাও এসেছি। ব্রেকফাস্ট সকলেরই হয়ে গেছে, আমিও মোটামুটিভাবে করে নিয়েছি। একটুখানি করে চলে গেছিলাম, ও আবার আমার জন্য একটু রেখে দিয়েছিল, এই জন্য অ্যাকচুয়ালি তাড়াহুড়োর মধ্যে ছিলাম। সকালবেলায় উঠে দাদা ছিল না আজকে, যেহেতু এবার স্কুলের বাচ্চা টাচ্চাতে দাদাই ঢোকায়, সেকে দাদা একটু আজকে কাজে বাইরে গেছে কারোর সাথে দেখা করতে, তো কখনো আত্মীয়ের মানে এসছে এখানে। তো যাই হোক, এবার সেই জন্য দাদা ছিল না, মানে শ্বশুরমশাই গেটের কাছে ছিল, তখনও তো গার্ডম্যান ঢোকেনি বলে। তো তারপরে এই তাড়াহুড়ো ছিল বলে আর সেভাবে মর্নিং আমি করতে পারিনি। তারপরে গার্জিয়ান হল, তারপরে আজকে হঠাৎ করে একটা বাচ্চা এত কান্নাকাটি করছিল তার আর বলার না। তারপরে তার বাবা তাকে মারতে মারতে ঢোকাচ্ছিল, ব্যাস শ্বশুরমশাই তারও রেগে মেগে অস্থির হয়ে গেছে। তারপরে গেলাম, যাই হোক বাচ্চাটাকে চোখ টুক করিয়ে তো ভেতরে নেওয়া হলো। ক্লাস শেষ করে এই এখন এলাম। ওদের প্রচুর খাতাপত্র লিখতে হচ্ছে, যেহেতু আগামী কিছুদিন স্কুল ছুটি থাকবে, কারণবশত তোমরা তো জানোই। তো সেটা নিয়ে আর কি বলবো, তো স্কুল ছুটি রাখতেই হবে, তো পুরোপুরি আমারই ইয়েতে স্কুলটা, তো সেক্ষেত্রে আর কোনো উপায় নেই। তা এইবার হচ্ছে ব্যাপার, তার জন্য প্রচুর খাতাখাতি লেখালেখি রয়েছে, সেগুলো লেখালেখি করছি। মৌসুমি এখনও লিখছে, ও এখনও যায়নি। ও বলে দিদি আমি এখান থেকে কিছু লিখবো, দিলে হ্যাঁ লিখো, বসে বসে অসুবিধা নেই। তো আধ ঘন্টার মধ্যে হয়তো বেরিয়ে যাবে। তা আমি চলে এসেছি, আমার কাজ হয়ে গেছে, যেহেতু আমার ক্লাসের সব খাতা মোটামুটিভাবে আমার লেখা হয়ে গেছে। এবার পড়াটা দেওয়ার ব্যাপার আছে, এখনও 2 দিন হাতে আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন এসে দেখছি রান্নাবান্না অনেকটাই শ্বশুরমশাই করে ফেলেছে। তো কালকে একটুখানি এঁচড় ছিল, আর বাকি কিছুই ছিল না। তো এঁচড় আর বললো প্লেন রান্না হবে, তাই মনে হয় টকের ডাল করেছে, আমি জানি না, তাও আমি আন্দাজেই বলছি, তোমাদেরকে পরে দেখাতে পারবো। তো ডালটা সেদ্ধ আমি সকালে বসিয়ে দিয়ে করে গেছিলাম। আর সবার জন্য ব্রেকফাস্টের এগ বয়েল করে গেছিলাম, কারণ কালকে প্রসাদের ঠাকুরের কলা ব্রেড আছে, এই দিয়ে ব্রেকফাস্ট হয়েছে। তো এগ বয়েল করে গেছিলাম, এগ দিয়ে সবাই খেয়ে নিয়েছে। আর রান্না হয়েছে দেখলাম ডাল পোস্ত, ডালটা টক ডাল কিনা আমি জানি না, ডালটা বসাতে বলেছিলাম, বসিয়ে সেদ্ধ টেদ্ধ করে দিয়েই চলে গেছিলাম। এই হচ্ছে ব্যাপার। আর ঢেঁড়স ভাজা, মাছ মাংস আজকে আর বাজারে যেতে পারেনি শ্বশুরমশাই, যেহেতু তো কেউ দাদা নেই, এবার গেটম্যানের মানে হাতে রেখে যাওয়াটা খুবই
দুষ্কর ব্যাপার, কারণ উনি কিছুই বোঝে না, মানে মাঝে মাঝে এমন হয়ে যায় বাচ্চাদের মতো, কিছুই বুঝতে পারে না। তো যাই হোক, ওই জন্য আর যাইনি। আমি বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো ও বললো আমি দুপুরবেলায় স্মুদি খাবো। আমি বললাম ঠিক আছে, স্মুদি করে দেবো। আর আমি দেখি এখন ফল নেই ঘরে, তো ঠাকুরের যে ফল সে ফল তো অন্যান্য ফল সেগুলো আছে, কিন্তু আমি যে খাবো সেই ফল নেই, তো সেটার জন্য আমাকে একটু বাজারে যেতে হবে। আর ওকে বললাম এখন গিয়ে তুমি চুল দাড়ি টাড়ি কিলো কেটে এসো, আবার কালকেই গেলে আবার ঠান্ডা ফান্ডা লেগে যাবে, আজকেই যা করার করে নাও, তারপরে দেখা যাবে। তো ওকে সেটাই বললাম, কেননা কাজে বসতে বসতে তো লেট আছে। আর আমার আর জিম যাওয়া হবে না। জিম যাওয়া হবে না বলতে আজকে যদি পিটি করি আবার ব্যথা ট্যাথা হবে, আর একেবারে ঘুরে এসেই পিটিতে যোগ দেবো, হবে না বুঝতেই পারছি। বুধবার দিন তো যাওয়া হবে না। আজকে ভেবেছিলাম যাবো, কিন্তু দেখছি যে লেগ করে সেদিন এখনও ব্যথা রয়েছে, তারপরে যদি ব্যথা লেগে যায় তো মুশকিল হয়ে যাবে। তার জন্য আর করবো না। যদি সেরকম হয় বিকেলে পড়িয়ে টড়িয়ে উঠে একটুখানি রাতে যাবো। আজকে জুম্বা আছে, তো গিয়ে একটু জুম্বা ক্লাসটা করে নিলে তো অসুবিধা হবে না। তো এই হচ্ছে ব্যাপার, আপাতত এই চিন্তা ভাবনায় রয়েছে। তো এখন ফ্রেশ ট্রেশ হয়ে ঘরের কাজকর্মগুলো সারি, জিনিসপত্রগুলো সব এদিক ওদিক হয়ে আছে, বাসি জামা কাপড় টাপড় পড়ে রয়েছে, সেগুলো সব মেলে টেলে ঘরগুলো পরিষ্কার করি। রান্নাঘরের হাল পুরো খারাপ হয়ে আছে, বেসিনে এক বেসিন বাসন হয়ে আছে, তো সেগুলো মাঝামাঝি করে পরিষ্কার টরিষ্কার করি। পরে তোমাদের সাথে আমি কন্টিনিউ করবো। অনেকটা কথা এখন বলে নিলাম, বুঝতেই পারছো ঝড়ের গতিতে কিচ্ছু করার নেই। সংসারে থাকতে গেলে তো কাজকর্মগুলো আগে সারতে হবে, তা আগে সেরে টেরে নিই, তারপরে এখন চুল কাটতে ঝটাঝট চুলটা কেটে নিয়ে দাড়িটাকে সেভ করে নিয়ে আসি। এই তো দেখতে পাচ্ছ বিফোর লুক, এবার আফটার লুক দেখা যাক ওরা কী করতে পারে, ওদের হাতেই ছাড়বো, বলবো ভালো স্টাইল কিছু। সেলুনে গেছিলাম, কোনো লাভ হলো না, চলে আসলাম। বন্ধুর সেলুনটাতেও গেছিলাম, এপাশেও গেছিলাম, দু জায়গাতেই প্রচুর ভিড়। মানে এখন যদি আমি করতে বসি, আমার অফিস টাইম তো জানোই 2টো নাগাদ থেকে বসে যেতেই অলরেডি 1টা বাজে, তো সেই টাইমটা আর পাবো না। মানে আমার ততক্ষণে কাজ কমপ্লিট হবে না, যা ভিড় আছে। মানে তাদেরটা আগে হবে, তারপর আমারটা হবে, দেরি হয়ে যাবে। সেই রিস্কটা তো আমি নিতে পারবো না। এমনি এতদিন ঘুরতে যাবো, এখন তো অফিসের কাজ করতেই হবে, তার জন্য চলেই আসলাম বাধ্য হয়ে। আর গেলাম না, করলাম না। এখন এবার একটুখানি ভাবছি এটিএমে যাবো, এটিএম থেকে একটু টাকা তুলে এনে দেবো। টাকা তুলে এনে দিয়ে তারপরে টাকা তুলতে যাব, টাকা তুলে এনে নিয়ে স্নানটা করে তারপর কাজে বসে যাবো। চুল কালকেই কাটবো, কালারও কালকেই করবো, একবারে পুরোটা সারবো। চুল কেটে পুরো কালার করে নেবো চুল, সেটাই এখন ডিসিশান। তো আপাতত যাই, আমি এটিএম থেকে ঘুরে চট করে চলে আসি। ঘরের কাজকর্ম সেরে ঘরদোর পরিষ্কার করে একটু নিজেকে একটুখানি সাজগোজ করলাম। তো করে টোরে চুলে হেয়ার কালার করলাম, একটু ওয়্যাক্স করলাম। তো করার পর এখন স্নান টান হয়ে গেছে, আমি একটু রোদ্দুরে আসলাম, চুলটা শোকাবো, নাহলে ঠান্ডা লেগে যাবে। ওয়েদার তো জানোই তোমরা, গরম তো খুব পড়ে গেছে হঠাৎ করে, আবার এদিকে ঠান্ডা ঠান্ডা ভাবও রয়েছে। তো এতেই শরীর খারাপ হচ্ছে, বুঝতেই পারছো। আর এদিকে এখন ও গেছে স্নানেও, স্নান টান করে আসুক, ততক্ষণও কাজেও বসবে, খেতেও দেবো। তো দেখা যাক কি করি না করি, পরে তোমাদের সাথে আবার কন্টিনিউ করছি। এখন আপাতত একটু আমি চুলটা। বন্ধুরা, আজকে দুপুরবেলা লাঞ্চে তো ফ্রুটস, তার জন্য এখন সব কাটাকাটি করেছে। তুমিও খাবে ফ্রুটস? ইয়েস, আমিও খাবো ফ্রুটস। ইয়েস। ভেঙাচ্ছ কেন আমাকে, ফ্রুটস। এখন খেয়ে দিয়ে কাজে বসি, আমি কাজের এত বসেও গেছি। পেট পুজো 2 দিন পরে, কন্টিনিউয়াস পেট পুজো, তার জন্য আমার সাথে নাম লিখিয়েছি। একদম। তো বন্ধুরা, এখন 3:30 বেজে গেছে অলরেডি, বাইরের ঘড়িতে বাজে 3:40। তো দেখতেই পাচ্ছ, তো ওই যে ওইদিকে দেখো সাইকেল রাখা রয়েছে, সুমিত চলে এসছে। তো আমি ঘরে মর্টিনও জেলে দিলাম। আজকে থেকে তো এইচএস শুরু হয়েছে, আবার স্কুল ছুটি। স্কুলের আর কি, পড়াশোনা আর স্কুলের করাতে হবে না, এইভাবেই চলে যাবে স্কুল। আজকে স্কুল ছুটি ছিল? হ্যাঁ, আজকে থেকে কতদিন অবধি আবার? আজকে থেকে যতদিন ট্রেনিং চলবে ততদিন পর্যন্ত ছুটি আছে। মানে আগে শনিবার যেদিন ছিল সেদিন 2টো পিরিয়ড হয়েছিল, সেদিনকার কাজ বাজ হচ্ছিল বলে। এবার আজকে থেকে আবার উচ্চ মাধ্যমিক শুরু, যতদিন অবধি চলবে ততদিন ছুটি, তারপরে আবার নোটিস করে দেবে। ঠিক আছে, নাও পড়া স্টার্ট করো, দেখে নাও। আমি তো এখানে কাজ করছি, এদিকে ওর চলছে পড়ানো, 4 জন এসছে পড়তে। আমার প্রচুর ব্যস্ততা, আজ আর কালকের মধ্যে কাজ সব কমপ্লিট করতেই হবে। এই যে কুন্ডু আমাকে এখন দিয়ে গেল, দেরি হয়ে গেছে অনেকটা। এবার আমি ওপরের দিকে যাব। সকালে তো জিমে আজকে আসতে পারিনি, তো দেখি এখন একটু কিছু করে টুরে যাই। এদিকেতে কাজকর্ম তো চলছে, একটা সার্ভার খুব ট্রাভেল দিচ্ছে। ও
ওকে তো ছেড়ে দিয়েছি জুম্বা করার জন্য। আর এখন ওই সার্ভারের ট্রাভেলটা নিয়ে হালকা একটু মাথা খারাপ হয়ে রয়েছে, ওটা ঠিক করতে হবে। আর ঠিক হলে অনেকের কাজ আটকে যাচ্ছে, তো ওই সার্ভারটার উপর অনেকের কাজ ডিপেন্ড করছে। দেখি এখন টিকিট রেজ করেছি, যদি ওরা ঠিক টাইমে গেট ব্যাক করে তাহলে ওটা রিজলভ করতে হবে, নাহলে খুব প্রবলেমেটিক সিচুয়েশান হয়ে যাবে। খুব চিন্তায় আছে এই ব্যাপারটা নিয়ে, যখন রিজলভ হচ্ছে কাজটাই করি। ও ওখান থেকে পারলে একটু ভিডিও করবে হয়তো তোমার সাথে, তবে জুম্বা করতে কতটা করতে হবে জানি না। বাকি আমি তো কাজ সেরে তারপরে তোমার সাথে ফাইনালি সার্ভারের ইস্যুটা রিজলভ হয়ে গেছে, সার্ভারটা ঠিক হয়ে গেছে, শান্তি পেলাম মনে। কাজ ফাজ আবার ব্যাক হয়ে গেছে, সব কাজটা চলছে। তো দেখা যাক কী হয় আজকে। আজ আর কাল আমাকে খুব মনোযোগ দিয়ে কাজ করে সব কমপ্লিট করে যেতেই হবে, নাহলে ঘুরতে গিয়েও শান্তি পাবো না, সেখানেও ক্লায়েন্টের ফোন আসবে, বিরক্তিকর একটা পরিস্থিতি সৃষ্টি হবে, সেটা আমি কোনোভাবেই চাইছি না। দেখি এখন কী হয়। তো বাড়িতে এসে গেছি, তাড়াতাড়ি চলে আসলাম একটু জুম্বা করে, আর একটুখানি স্কিপিং টিপিং একটু সাইকেলিং করে চলে আসলাম। 9:30 প্রায় বাজে। চলো, পায়েলের সাথে আসবো ভেবেছিলাম, কিন্তু এখন ওর অনেকটা টাইম লাগবে, তাই বললাম যে না যাই রে, তুই কর তোর মতো, আমার রান্না বান্না রাতে রেডি করতে হবে, কিছু করার নেই, এই হচ্ছে ব্যাপার। আরেকজন তো মনে হয় ফোনেই রয়েছে। Less than that. It's 73,000 you paid. Yeah, you paid 73,000 or maybe with taxes it will be something around 76,000 তো or so. যাই হোক, এখন আর বেশি কথা বলছি না তোমাদের সাথে, পরে কথা বলবো। বন্ধুরা কাজ থেকে এখন উঠলাম, ও আমাকে ডিনারটা দিয়ে গেল হাতে, মানে কাজ আমার কমপ্লিট এখনো হয়নি, 10:30টার দিকে কমপ্লিট হবে, কিন্তু মোটামুটি একটু হালকা আছি বলে উঠলাম। ও আমাকে দিয়ে গেল এয়ার ফ্রায়ারে ছানার বড়া ভেজেছে ওই, আর এদিকেতে এঁচড়ের তরকারি মনে হয় ছিল কালকে যতদূর সম্ভব, সেই দিয়ে রুটি দিয়ে গেল। আমি এখন এটা দিয়ে পেট ভরে ডিনারটা সেরে নিই, দিয়ে রাত্রিরে যেটুকু আর কাজ বাকি আছে সেটুকু কমপ্লিট করে দেন যাব ঘুমাতে। তাই এই জন্য আর ব্লগটাকে কন্টিনিউ করছি না, ব্লগটাকে এখানেই শেষ করছি। কাল তোমাদের সাথে নতুন ব্লগে নতুনভাবে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কিন্তু 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 মাথায় রাখবে, আমাদের শর্টসগুলো আর বাড়িকেতে রিলসগুলো, আর এদিকে ওর পার্সোনাল প্রোফাইলেতে টু চুমকি কুন্ডু বলে ফেসবুকে খুঁজলেই পেয়ে যাবে, ওতেও তোমরা আমাদের রিলসগুলো, ঘুরতে যাওয়ার রিলসগুলো দেখতে ভুলো না। প্লিজ 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 রিকোয়েস্ট রইলো, অনেক অনেক লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, খুব ভালো লাগবে। তাহলে আমাদের ঘুরতে গিয়ে যা যা মুহূর্ত হবে এভরিথিং তোমাদের সঙ্গে শেয়ার করবো, এদিক ওদিক ভালো খারাপ সুবিধা অসুবিধা সব কিছু শেয়ার করবো, আমরাও এনজয় করবো, তোমাদেরকেও সেই এনজয়মেন্টটা যতটা ভাগ সম্ভব ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করবো। কিন্তু তোমরা সাথে থেকো, তবেই সেটা পসিবল হবে। তো চলো, আজকের জন্য ব্লগটা এখানে এন্ড করছি, কাল দেখা হচ্ছে, বাই বাই।